তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এটা হয়তো খুব অন্যরকম একটা ভিডিও, আঁকা রিলেটেড নয়। প্লিজ ফেসটা ইগনোর করো, কারণ লাইটের খুব অভাব। একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো, এটা একটা ছোট্ট বাচ্চা, এর নাম হচ্ছে লালি। মানে একে আমি যে নামেই ডাকি না কেন সেই নামেই সারাতে, সেটা লালি হোক, সোনু হোক, সন্টু হোক, যে নামে যে ভালোবাসা আদরে আমি ওকে রাখি, ওর এভাবে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ও আমাদের প্রায়ই আসে। আজও এসে আমি খুঁজছিলাম, তো তখন ছিল না। তো তারপর দেখি ভিজে পুরো একদম একসা হয়ে আছে। তো আমি কী করবো, তোকে এনে খাওয়ানো দাওয়ানো সব করলাম, করে ডরে নিয়ে এখনও শুয়ে আছে। কিন্তু মানে আমার পায়ের মধ্যেও শুয়ে আছে, মানে কতটা নিশ্চিন্ত। ওকে এইটুখানি আমি একটা জাস্ট নর্মাল একটা জায়গা পেতে দিয়েছি, ও তাই শুয়ে আছে নিশ্চিন্ত, পায়ের মধ্যে আর মাথা দিয়ে ধরে রেখে শুয়ে আছে। মানে যেন মনে যেন কতদিনের চেনা পরিচিত ভালোবাসা সব কিছু। এইটুখানিই তো ওরা আশা করে, মানে একটা মানুষের জন্য, যে তাদেরকে একটু খাওয়াবে, একটু যত্ন করবে। ওরা তো বেশি দিন তো থাকে না, জাস্ট কয়েকটা দিনই ওরা বাঁচে। তো এইটুকু যদি মানে মানুষ যদি রাখতে পারে, তো সেটাও ভালো। লাল্লা বুড়ি, লাল্লা বুড়ি, শান্ত বুড়ি, আমায় শান্ত বুড়ি, আমায় শান্ত বুড়ি। তো এটাই জাস্ট মানে বলার আর কি, যারা এই পশু প্রাণীদের ওপর অত্যাচার করে, মারে, বিষ খাইয়ে দেয়, আরও অনেক কিছু হয়তো তারা করে। তারা কীভাবে করে আমি ঠিক জানি না, বলতে পারবো না। মানে আমার তো মানে দেখলেই কষ্ট হয় যে কী কষ্ট না, কত কিছু মানে হয় না যে অদ্ভুত, ওদের চোখে যেন একটা অদ্ভুত মায়া, একটা অদ্ভুত যন্ত্রণা, একটা অদ্ভুত ভালোবাসা থাকে আর কি। তো মানে সেটাই, মানে কী করে, মানে কী করে মানুষ মানে এই জিনিসটা করতে, সত্যি আমি মানে জানি না। ঠিক আছে, যারা ওদেরকে মারে, খেতে দেয় না, তারপর হচ্ছে গিয়ে এই ছুটছে, এই ছুটছে, সেই ছুটছে, ঠিক আছে, মেরে দিচ্ছে, কী করে করে আমি ঠিক জানি না। বাট আমি তো পারবো না, সম্ভব নয়। এবার যাদের যাদের মানসিকতার উপর ডিপেন্ড করে যে তারা কী করবে না করবে। তো যাই হোক, এর ক্ষেত্রেও ব্যাপারটা তাই আর কি। আমার কাছে এসে 2024-এর অক্টোবরে, ঠিক আছে, তখন থেকেই ও আমাদের কাছে থাকা, আমাদের ঘরে থেকে একে নিয়েও অনেকের অনেক সমস্যা, অনেক আমাদেরকে অনেক কিছু যন্ত্রণা ফেস করতে হয়েছে। তো মধ্যিখানে একদম ঠিক ছিল, হট করে ওর মানে কীভাবে ওর শরীর খারাপ হয়ে গেল আমি জানি না। ওর মানে ক্যান্সার টাইপের হয়ে গেছে, ডাক্তার ওষুধপত্র সব আমাদের কোনো কাজ নেই আর ঠিক হবে না। সো দ্যাটস ওয়াই আমার ওকে এই জন্য আরও ভালোবাসা, যে ও যতদিন আছে আমার কাছে, ও যেন আরও ভালোভাবে যেন থেকে যেতে পারে, যেন ওর মনে যেন এইটুকু কষ্ট না থাকে যে ওকে কেউ ভালোবাসেনি বা ওকে অনেকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ঠিক আছে, যেন এই জিনিসটা যেন ও ফিল করতে পারে। আমরা যত না পারি ফিল করতে, পশু পাখিরা তার থেকে বেশি কিছু ফিল করতে পারে। তো এটা যেন ওর যেন মনে না হয় যে ওকেও কেউ কষ্ট দিয়েছিল বা ওকে কেউ ভালোবাসেনি, সেটা যেন কোনোদিনও মনে না হয়। অ্যাটলিস্ট 100 জন লোকের মধ্যে যদি 99 জনও যদি ওকে কষ্ট দিয়ে থাকে, যদি 1% যেন আমি হতে পারি, যে আমি যেন ওকে ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি, খাওয়াতে পারি, ঠিক আছে, যতদিন থাকবে। ওর জন্য মনের মধ্যে এই জিনিসটা থাকে যে মানে হ্যাঁ, কেউ একজন অন্তত ছিল, 100-র মধ্যে একজন অন্তত ছিল যে ওকে মাথায় তুলে রেখেছে, ঠিক আছে, অ্যাটলিস্ট ও যেন ওই শান্তিতে যেন বাঁচতে পারে, শান্তিতে যেন মানে মরে গিয়েও যেন মানে আমি চাই না এই জিনিসটা হোক কোনো, কোনো জানি না কী হবে তারপরে আমার, কারণ আমি ওকে যা ভালোবাসি। আর ও হয়তো কোনো এক্সপ্রেশন হয়তো এক্সপ্রেস করতে পারে না, বোঝাতে হতে পারে না, ওর কথা বলতে পারে না, কিন্তু কিছু কিছু জিনিস মানে ফিল করা যেতে পারে যে ও কতটা ডিপেন্ড, ঠিক আছে। এরা তো সব মানুষদের প্রতিই ডিপেন্ড, কিন্তু কিছু কিছু মানুষ ভুলে গিয়ে জানোয়ারের মতন কাজ করতে পারে। সরি আমার এই কথাটা বললাম বলে, ডোন্ট মাইন্ড, বাট আমার মনে হলো আমি জাস্ট আমি আমার ওপিনিয়নটা জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে, আর কিছু না। আমার মনে হলো তাই আমি জাস্ট শেয়ার করলাম। বাট কারোর ভালো লাগলে ভালো লাগলো, আর যদি ভালো না লাগলে তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে, কে কী বললো না বললো। বাট এই বিশ্বস্ত প্রাণগুলো, বিশ্বস্ত হাতগুলোই আজ আছে বলেই মানে পৃথিবী হয়তো অনেকটা সুন্দর, এটা আমি মনে করি, এটা আমার বিশ্বাস আর কি। এই অবলা প্রাণগুলো মুখে কিছু বলতে পারে না, ওদের কষ্ট যন্ত্রণা, ওদের কান্নাগুলো, ওই জন্য এক একটা মানুষ আছে তারা জানোয়ার, ঠিক আছে, তারাই এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে। নাহলে ওদের মতন এই ছোটো ছোটো প্রাণগুলোর মুখের দিকে মানে ইট ছুঁড়ে মারা বা বিষ খাওয়ানো, এটা মানে ইম্পসিবল। মানে যারা আমরা সত্যি মানুষ, তারা আমরা এটা পারবো না। যারা রক্ত মাংস দিয়ে তৈরি জানোয়ার, ঠিক আছে, তারা হয়তো এগুলো
পারবে করতে, বাট আমরা এগুলো পারবো, মানে যারা সত্যি আমরা অ্যানিমাল লাভার্স, ঠিক আছে, এটা এরকম কিছু যদি সো কল্ড পাবলিক আছে যারা মুখে বলবে অ্যানিমালস লাভার, বাট তারা পিছনে সেই পশু পাখির উপর অত্যাচার করবে, ঠিক আছে, মারধর করবে, খাবার দেবে না। আরে ভাই, তোদের একটা বিস্কুট দিলেও তো তোদের কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তোরা যদি একটা বিস্কুটও দিস তাও তোদের জীবনে অভাব পড়বে না, তোরা হিউজ কামিয়ে আবার তোরা সেই জিনিসটা ফুলফিল করতে পারবি। বাট ওদের তো পেটটা তো ওই একটা বিস্কুট দিলে ওদের পেটটা তো চলবে, তাই না? কিন্তু এটা কেউ বোঝে না। আর বলতে গেলে তখন হবে কী বলো তো, যে মানে অশান্তি, ঝগড়া ঝাঁটি। হ্যাঁ ঠিক আছে, করবো, কী আছে লাইফে। একজন যদি মানে 10জন যদি খারাপ হয়, তার মধ্যে একজনকে ভালো হতেই হবে, ঠিক আছে? তো আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় কাজ করি, বা আমার এমনি তো আমি যেখানে থাকি আর কি, আশেপাশে এরকম অনেক পার্সন আছে যারা একদমই ওকে সহ্য করতে পারে না, যেহেতু ওর ক্যান্সার, ঠিক আছে, যা হয় আর কি, পশু পাখিদের ক্যান্সার হলে কী সমস্যা হয় না হয় বোঝাই, যারা জানে তারা খুব ভালো করে এটা জানে কী হতে পারে। বাট আমি তো অ্যাটলিস্ট ফেলে দিতে পারবো না, ঠিক আছে, কারণ হয় না যে টান, ফিলিংস, মায়া, সেটাতে আমি আটকে গেছি। হ্যাঁ, আমি হয়তো অ্যানিমালস লাভার, কিন্তু আগে আমি যেখানে থাকতাম সেখানে হয়তো আমি মানে এতটাও কোনোদিন হয়তো করিনি। কিন্তু হ্যাঁ, ওদের আমি কষ্ট দেওয়া, মারা, সেগুলো আমি কোনোদিনও করিনি। বাট হ্যাঁ, খুব একটা কাউকে করিনি, এটা আমার বলতে কোনো আপত্তি নেই যে আমি করিনি। হ্যাঁ, কিন্তু টুকটাক রাস্তা দেখলে বিস্কুট দেওয়া, এই দেওয়া। কিন্তু এখানে এসে একে দেখি মানে কী বলবো, হয় না যে মানে লাভ এট ফার্স্ট সাইট। তো দ্যাটস ওয়াই আমারও মনে হয় তাই, মানে ওর প্রতি আমার যত্ন, ভালোবাসা আমি কমাতে পারবো না, ঠিক আছে, মানে আমি আটকে রাখতে পারিনি। ওই জন্য ওকে আমি আমার সব বিপদের থেকে আটকে রাখি। ও একটু চিৎকার করলে আমার টেনশন হয়, কেউ ওকে কিছু করলে আমার মাথা গরম হয়। ইভেন আমার ফ্যামিলিতেও এরকম কিছু কিছু পার্সন আছে যারা মানে কী বলবো, হয় না, এই ধরিস না, ছাক, বাদ দে। কেন ভাই, ওরা কি অচ্ছুত নাকি? ওরা তো অচ্ছুত না, কারণ ওদের রোগ হয়েছে, তো ওরা কী করবে? ভগবান যদি ওদের রোগ দেয়, তো সেখানে তো ওদের কিছু করার নেই না। ওরা তো ইচ্ছে করবে না আমাকে রোগ দাও, রোগ দাও, তো করেনি। ওরা তো মানে কী বলবো, লাথি ঝাঁটা খাওয়ার জন্য তো এখানে আসেনি। ওরা একটু এসেছে ভালোবাসা পাওয়ার জন্য, ভালোভাবে একটু বাঁচার জন্য। একটু খাবার দিলেই, একটু ভালোবাসলে কিন্তু ওরা অনেকটা ভালো হতে পারে, ভালো থাকতে পারে। কেউ কেউ আছে না যারা বলে না যে ওরা তো কামড়াই করে। আমি মনে করি যে ওরা কি একাই অ্যাটাক করে? ওদের উপর যদি কেউ অ্যাটাক না করে, ওরা কিন্তু কাউকে অ্যাটাক করতে পারে না। আমি যদি এখন ওর কানটা ধরে টেনে ছিঁড়ে দিই, আমি যদি ওর হাতটা ধরে ভেঙে দিই বা বেঁকেই দিই, তাহলে ওর তো লাগবে। তাহলে ও কী করবে? ওর নিজের বাঁচার জন্য আমাকে কামড়াতে আসবে। দ্যাটস ওয়াই এটাকে অ্যাটাক লোকে ভেবে কী করে, মানে হাফ পোর্শনগুলোকে হাইড করে দিই, খালি ওরা যতটুকু অ্যাটাক করছে ওইটুকু পোর্শন মানে একদম মানে শো অফ করতে থাকে। বাট সেটা নয়। এখন যদি ওর জায়গায় যদি একটা মানুষও, এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে একটা বাচ্চার পা ভেঙে দিয়েছে তার কাকিমা, সামথিং এরকম কিছু, এটা হিন্দিতে ছিল, বাংলায় বললাম। তো তার মানে কি, বা সেও তো একটা সদ্যজাত প্রাণ, তার যে পাটা ভেঙেছে সেও তো তার যন্ত্রণা ছটফট করেছে, কিন্তু সে প্রাণ বলে সে অ্যাটাক করতে পারলো না, সে চিৎকার করছে। তো ওরা প্রাণী বলে ওরা অ্যাটাক করে ফেলেছে, মানে ওরা খারাপ কেন ভাই? ওরাও সদ্যজাত, ওরাও নিষ্পাপ, ওদের মধ্যেও ভগবান আছে, ওদের মতো হয়তো মানুষের থেকে বেশি ভগবান আছে, ঠিক আছে? আমাদের মানুষদের মধ্যে যদি ভগবান থাকে না, তাহলে এই যারা যারা পাপ করে বেড়াচ্ছে তারা সেই পাপটা করতো না যদি তাদের মধ্যে ভগবান বিরাজ করতো। বাট করে না। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষদের মধ্যে করে, বাট সব মানুষদের মধ্যে নয় যারা অপরাধ করে বেড়াচ্ছে। কিন্তু এই সমস্ত প্রাণগুলো, তারপর আমাদের সদ্যজাত শিশুগুলো, এদের মধ্যে ভগবান আছে, যার জন্য কেউ যদি কোনো ক্ষতি করে সেই শাস্তি তারা পাবেই, ঠিক আছে? কোনো বলে না যে এখানকার কর্মের ফল এখানেই দিয়েই যেতে হবে, ঠিক আছে? তুমি যাই করো, তুমি যত বড় আম্বানি হয়ে যাও না কেন, বিশাল বড় তোমার কাছে টাকা পয়সা থাকুক না কেন, বাট পাপ যখন করেছো, পাপের ভরপাই তোমাকে দিতে হবে। তাই এগুলো না করাটাই ভালো। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। আমার এটা বলা উচিত হয়েছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ আমি বললাম, আমার মনে হলো আমি বললাম। আমি জাস্ট আমার থটটা জাস্ট শেয়ার করছি আর কি, আর কিছু না। ওরকম কোনো ব্যাপার না যে মানে শো অফ বা কিছু ছিল বলতে পারতাম আমি শো অফ করছি বা কিছু না। আমার জাস্ট মনে হলো আমি আমার থটটা জাস্ট শেয়ার করলাম যে হ্যাঁ আমার কী মতামত বা আমি কী ভাবি, তাই শেয়ার করলাম। হয়তো কিছু কিছু লোকের ভালো না লাগতে পারে, কোনো ব্যাপার, কোনো যায় আসে না তাতে। আমার আগেও কোনো দিনও কোনো যায় আসেনি, আমার আজও কোনো যায় আসে না, কারণ আমি মনে করি যে আমি কোনো অন্যায় করছি না। হ্যাঁ, আর একটা কথা আমি এটা ভাবি, আমি পুণ্য করেছি বলেই আজ হয়তো এরকম নিষ্পাপ একটা সদ্যজাত প্রাণী, শিশু, যাই বলি না কেন, সে আমার কাছে এসেছে। ওরা তার কাছেই যায় যে নিষ্পাপ হয়, বা হ্যাঁ, তার মানে এটা নয় যে আমি একদম বিশাল রোগা তুলসী পাতা, সেটা না যে আমি কোনোদিনও লাইফে কোনো খারাপ কাজ করিনি, সেটা না। কিন্তু হ্যাঁ, হয়তো আমি এমনও কোনো খারাপ কাজ করিনি যার জন্য ওর মতন একটা ভালো প্রাণী, যার মধ্যে ভগবান আছে, সে আমার কাছে আসবে যেছি, ঠিক আছে, আমার কাছে থাকার জন্য, বা আমার কাছে আমাকে ভালোবাসার জন্য, বা যত্ন নেওয়ার জন্য, বা যত্ন দেওয়ার জন্য, মায়ায় ফেলার জন্য, ঠিক আছে? কিছু হয়তো জীবন পূর্ণ করেছি যার জন্য ও হয়তো আমার কাছে এসছে। আর ও বলে কোনো কথা না, এটা অনেক এখানে আছে, অনেকেই আছে, ভুটকু ফটকু এরকম অনেকে আমি টুকটাক নাম দিয়েছি, সন্টু মন্টু ভটকু এরকম অনেকেই আছে। কিন্তু ও হয়তো একটু স্পেশাল, যে হয় না যেমন মানুষের মধ্যে যে
এ আমার একটু স্পেশাল, ও আমার স্পেশাল না সেটা না, কিন্তু ও আমার স্পেশাল, বাট ও আমার হয়তো একটু বেশি স্পেশাল। তো এটাই যে ও হয়তো আমার কাছে একটু বেশি স্পেশাল, যেহেতু আমার কাছে থাকে, খায় দায়, ঘুরে বেড়ায়, ঠিক আছে, ওকে যা বলি ও তাই শোনে। ওর ইভেন আরেকটা কথা বলি, আমি কোনোদিনও এরকম মানে ডগদের কোনোদিনও দেখিনি যে মানে স্পেসিফিক নর্দমায় বা কোনো একটা জায়গায় গিয়ে টয়লেট করা বা পটি করা। ওকে আমি দেখেছি ও নর্দমায় গিয়ে টয়লেট করে, নর্দমার মধ্যে গিয়ে পটি করে, মানে ওর যে সেন্সটা ওকে কিন্তু শেখানো হয়নি, কিন্তু ওটা করে। এগুলোই, আর কিছু না। তাই ওকে শেয়ার করলাম। একদম ঘুমিয়ে পড়েছে, এত মানে বলে না শান্তির ঘুম, ওকে দেখেই মনে হয় যেন ও শান্তিতে ঘুমিয়ে পড়েছে। দেখো যাই হোক, অনেক কিছু বললাম। কারা কারা আমার সাথে এই কথাতে একমত তারা বলো, যারা একমত না তারাও বলতে পারো, ঠিক আছে। আমি আমার থট শেয়ার করলাম, আমার ভালো লাগা, আমি কেন ভালোবাসি শেয়ার করলাম। আরেকটা কারণও বলি কেন ভালোবাসি, এর মানে এই কারণটার জন্য যে ভালোবাসি সেটা নয়, কিন্তু এই কারণটা হয়তো একটু বেশি স্পেশাল। কারণ হচ্ছে গিয়ে অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, তাদের কোনো যায় আসে না, ঠিক আছে। যার ব্যাপার সে বিশ্বাস করুক না করুক। মধ্যিখানে কিছু মাস আগে আমার মানে খুব শরীর খারাপ হয়েছিল, ভীষণই শরীর খারাপ হয়েছিল, আমি বিছনাতে একদম, ঠিক আছে, ডাক্তারের কাছে যাওয়া আসা। বাবা ব্যস্ত বলে বাবা যেতে পারতো না, আমার মাই আমাকে নিয়ে যাওয়া। ও এখানে ছিল না সেই মুহূর্তে, ও অন্য একটা জায়গায় শুয়েছিল। তা আমি ইভেন ও আমার পায়ের শব্দ ও সেটাও বুঝতে পারে। ওকে আমি ডাকিনি, কারণ আমি যেহেতু ডাক্তারের চেম্বারে যাচ্ছিলাম, ওকে যদি আমি এখন ডাকতাম তাহলে ও যদি পেছন পেছন ছুটতো তো কী হতো, অন্য পাড়ার যে কুকুররা আছে তারা চেল্লামিলি করতো বা কামড়াতে আসতে অ্যাটাক করতো, কারণ এরকম একটা ব্যাপার আছে না যে এ পাড়া ও পাড়া এরকম একটা ম্যাটার করে। তো এটাই আর কি। তো আমি চুপচাপ শান্তভাবে আমি মায়ের সাথে জাস্ট বেরিয়ে, আমার বাড়ির সামনেই ডক্টরের চেম্বার, বেরিয়ে জাস্ট যাচ্ছি, ও কোনোভাবে আমাকে দেখে ফেলেছে। দেখে ফেলাতে গিয়ে যে আর আমার পেছন ছাড়ছে না, ও কন্টিনিউ আমার সাথে চলে যাচ্ছে। আমি যতবার ওকে কোলে করে নিয়ে ওকে রাখছি যে না যেও না তুমি এখানে থাকো, আমি চলে আসবো, ও শুনছে না, ও চলে যাচ্ছে, ও চলেই যাচ্ছে। লাস্টে ঠিক আছে ও শুনবে না, আমি জানি ও কী। লাস্টে আমি ওকে কোলে করে নিয়ে আমি ডক্টরের চেম্বার অবধি গেলাম, গিয়ে আমি ওখানে ঠাই, পুরো তো ভিড় চেম্বার, ঠিক আছে, কারণ আমার যেতে লেট হয়ে গেছে এই লালিটার জন্য, ঠিক আছে, যে আমার যেতে একটু লেট হয়ে গেছে। তো এবার কী হয়েছে, এবার আমি যতটুকু মানে টাইমের মধ্যে পৌঁছতে পারিনি, লেট হয়েছে আমার একটু যেতে। আমি গেছি, যতক্ষণ আমি ছিলাম লাইনে বসে দাঁড়িয়ে ততক্ষণ অবধি, হ্যাঁ ওর সাথে আরেকজনের যে ভোটগুলো কথা বললাম সেও ছিল, সে তো আবার চলে এসেছিলো, কিন্তু ও আসেনি। আমার যতক্ষণ ডক্টর দেখানো কমপ্লিট হয়েছে ও ততক্ষণ অবধি ওই ডক্টরের চেম্বারের সামনে ঠাই বসেছিল, ওকে কত লোকে তাড়িয়েছে, মানে বার করে দিয়েছে, জুতো দেখানো, এই করা সেই করা, অনেক কিছু করেছে, হিউজ। আমি কিছু বলতে পারিনি, কারণ যাই হোক ওটা একজনের চেম্বার, ইনফেকশনের একটা ম্যাটার করে, অনেকে এটা ভাবতে পারে, তাই ওকে কিছু বলতে পারি, কিন্তু হ্যাঁ বলেছি যে এটা করো না, ঠিক না, ও চলে যাবে। আমি ওকে অনেকবার যেতে বলি, যা লালি যা বাবা যা, ও যায়নি, ও ঠাই বসে আছে। মানে আমি সন্ধ্যে 7টার সময় ডক্টরের চেম্বারে লাইনে দাঁড়িয়েছি, আমি ডক্টর দেখিয়ে বেরিয়েছি ঠিক রাত্রি 8:30 এরকম হবে। যখন আমি বেরোচ্ছি ও ওখানেও বসে আছে, ওখানে যে রিসেপশনিস্ট আর কি, মানে যিনি আর কি কাগজপত্রগুলো করেন, ঠিক আছে, উনি বলছেন যে এটা কি তোমাদের বাড়ি? একটা বাড়ির নয়, স্ট্রিট ডগ, বাট বাড়ির কুকুরের থেকে হয়তো মানে অনেক অংশে কম কিছু না, হিউজ হয়ে গেছে, ঠিক আছে। তাই বলছে যে এরকম কোনোদিনও কোনো কুকুরকে দেখিনি যে ডাক্তারের চেম্বার অবধি চলে গিয়ে ডাক্তারের চেম্বার অবধি বসে থাকা, বা কতক্ষণ অবধি অপেক্ষা করা যতক্ষণ না তার সেই মানুষটা বেরাচ্ছে বা তাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো আমি সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, যেমন আমাদের রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছিল 777, চার্লি 777, তা আমি ওখানে দেখেছিলাম। কিন্তু বাস্তব জীবনে কোনোদিনও আমি নিজের চোখে দেখিনি, কিন্তু বাস্তব জীবনে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে।
অনেকে বিশ্বাস করবে, নাও করতে পারে, কিন্তু হ্যাঁ ঘটেছে। তো যখনই বেরোলাম না ডক্টরের চেম্বার থেকে, ওকে আমি তখন দেখছি না আমাদেরকে ঠাই তাকিয়ে আছে, আমি খালি ভাবছি যে একটা মানুষও হয়তো এতটা অপেক্ষা করতে পারে না, বা এতটা ভালোবাসা দিয়ে কারোর জন্য দাঁড়িয়ে থাকতে পারে না। এই প্রাণটা আমার জন্য যে সেদিন দাঁড়িয়েছিল, হয়তো আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, বা হয়তো আমি এমন কোনো পুণ্য করেছি যার জন্য ও আমার জন্য অপেক্ষা করছিল, বা ওকে আমি পেয়েছি আমার কাছে। যাই হোক, হয়তো কিছু একটা হয়তো কানেকশান আছে ওর সাথে, আমার কিছু হয়তো বন্ডিং হয়ে আছে, যার জন্য আজকে ও আমার কাছে। হয়তো আমি কোনো পুণ্য করেছি তাই ও আমার কাছে, আর কিছু না। যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা বললাম। ঠিক আছে, বাই বাই। অনেক কিছু বললে ফেললাম, যাদের খারাপ লাগবে সরি, যাদের ভালো লাগবে খুব ভালো। তো যারা যারা সহমত তারা বলো, আর যারা যারা সহমত নয় তাদেরকে বলতেও হবে না, তাদের দেখতেও হবে না, তারা স্কিপ করে যেতে পারে। টাটা, বাই বাই।